সে বলছে যে 200 কোটির বাজেট হলে ভালো হতো, 600 কোটির বাজেট হলে ভালো হতো, বলে নাই? এরপরে বলছে 6000 কোটি, 9000 কোটি, মানে বুঝতেছে না আসলে বাজেট নিয়ে তারা কি বলবে আর কি করবে। এইটা হলো জামাত ইসলাম এবং এনসিপির রাজনীতি। আমরা এই রাজনীতিকে প্রত্যাখ্যান করছি। আমরা তাদের প্রতি আহ্বান রাখতে চাই যে ষড়যন্ত্রের রাজনীতি থেকে আপনারা দূরে সরে আসুন। বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ। বিএনপির সাথে যারা আন্দোলন করেছে, গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোট, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ। বন্ধুগণ, এখন শুনতে পাচ্ছি যে কিচেন ক্যাবিনেটের গল্প। হ্যাঁ, কিচেন ক্যাবিনেট ছিল এবং সেই কিচেন ক্যাবিনেটের নেতৃত্বে ছিল এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকার ছিল এনসিপির সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এনসিপির পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। তিনি বলেন নাই যে এই তরুণদের অনেকে মন্ত্রী হবে। কিভাবে সম্ভব? যদি একটি দল সরকার গঠন না করে তাহলে মন্ত্রী কেমনে হবে? তার মানে জামাত এবং এনসিপিকে সরকারে বসাবে আর বিএনপিকে অপোজিশনে বসাবে। এই চক্রান্ত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু এদেশের জনগণ সেই চক্রান্তকে রুখে দিয়েছে। এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। বিএনপি এখন দেশ পরিচালনা করছে, জনগণের ভোটে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছে। সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। বিএনপির লক্ষ কোটি সমর্থক রয়েছে, বিএনপির হাজারো নেতাকর্মী রয়েছে। এই ষড়যন্ত্র, এই চক্রান্তকে তারা রুখে দেবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন এবং আমাদের প্রধান আলোচক সহ নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন। আমি সর্বশেষ বলবো, বর্তমানে দেখেন নাই জামাত শিবিরের রাজনীতি? শিবিরের মান হলো ধর্ষণ করে আত্মগোপনে চলে যাওয়া। শিবিরের একজন কেন্দ্রীয় নেতা একজন নারীকে বিয়ের প্রলোভনে একের পর এক ধর্ষণ করেছে, তার ভ্রূণ নষ্ট করেছে, এরপরে আত্মগোপনে চলে গেছে। বিয়ে করবে না, এই জন্য বিয়ে করবে না। এবং সে আত্মগোপনে চলে গিয়ে বলছে যে আমাকে গুম করা হয়েছিল। লজ্জা লাগে। ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, তিনিও বিবৃতি দিয়েছেন। একজন ধর্ষকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন। আর সরকারকে বলা হয়েছে যে সরকার নাকি গুম শুরু করেছে, শিবির মিছিল করেছে। এই হলো শিবিরের মান। ধর্ষণ করে আত্মগোপনে চলে গিয়ে সরকারকে দোষারোপ করা, গুমের নাটক সাজানো, এইসব করে ভাওতাবাজি করে সরকারকে দোষারোপ করা যাবে না। আজকে তারা, আমরা লক্ষ্য করছি, তারা ভিকটিম সাজার চেষ্টা করছে। অথচ আপনারা ফেসবুকে দেখেন নাই, এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। তারা এখন কথায় কথায় গালিগালাজ করে, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করতে চায়, আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার। এগুলো কেন করে? যাতে করে আমরা আর বক্তব্য না দিই, চুপ হয়ে যাই। জামাত ইসলাম এবং এনসিপির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের বিরুদ্ধে আমরা যাতে কথা না বলি, এই জন্য তাদের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ। জামাত এবং এনসিপি শিবিরের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ করে মানুষকে থামিয়ে দেওয়া। কিন্তু আমরা কি থেমে যাবো? বন্ধুগণ, আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ, আর ওদের স্লোগান হলো সবার আগে পাকিস্তান। ওরা অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখছে। আর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি স্বপ্ন দেখছেন এই বাংলাদেশকে গঠন করার, রাষ্ট্র পুনর্গঠন করার। সেই রাষ্ট্র পুনর্গঠন করার সারথি হিসেবে আমরা বাংলাদেশি সংগঠন কাজ করতে চাই। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ যারা ধারণ করে, তারা এই ষড়যন্ত্রকারীদেরকে ইনশাআল্লাহ নস্যাৎ করতে পারবেই পারবে। আমি সর্বশেষ বলবো, জামাত এবং এনসিপি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নানান চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। ৭১-এ যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, তাদের হাতে কি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, তারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র করছে, নির্বাচিত সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছে। জামাতের এমপিরা হুমকি দিচ্ছে 3 দিনের মধ্যে
বিএনপির নাকি পতন ঘটাইতে পারে। জামাতের এমপিরা হুমকি দিচ্ছে 16 দিনের মধ্যে নাকি বিএনপি সরকারের পতন ঘটাইতে পারে। অথচ বন্ধুগণ, ওই মগবাজার কার্যালয়ে বছরের পর বছর একটি তালা ঝুলছিল, খোলার মতন কোনো বিপ্লবীকে পাওয়া যায়নি। আর সেই তারা এখন সকাল বিকাল গণ অভ্যুত্থানের হুমকি দেয়। এইসব হুমকি ধামকি বিএনপি পরোয়া করে না। বন্ধুগণ, আমি আপনাদের সবাইকে বলবো, এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা সোচ্চার থাকুন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ এই জামাত এবং এনসিপির যে চক্রান্ত এবং ষড়যন্ত্র, আমরা সবাই যদি সজাগ থাকি, ইনশাল্লাহ সেটি আমরা মোকাবেলা করতে পারবো। জুলাই জাতীয় সনদ বিএনপি ধারণ করে, লালন করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটা অক্ষর তিনি বাস্তবায়ন করবেন। এই জুলাই জাতীয় সনদে দেখেন, আপনারাই দেখেন, এখানে নোট অফ ডিসেন্ট আছে না? আছে তো নাকি? দেখেন, আছে তো। এইটাই তো আমাদের হাতে তারা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে তুলে দিয়েছিল, এইটাই তুলে দিয়েছিল, আপনারাও দেখতে পারেন। অথচ 4টা প্রশ্ন আর একটা উত্তর, এর থেকে বড় চক্রান্ত আর কি হতে পারে? বিশেষ সাংবিধানিক আদেশ জামাতের পরামর্শে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, যে আদেশ দেওয়া অবৈধ, সাংবিধানিকভাবে অবৈধ। আপনারা সংবিধান মানেন না, অথচ এই সাংবিধানিক আদেশ দিয়ে দিলেন। এইভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করা হয়েছে। এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।